যুগে যুগে যত স্বৈরাচার সরকার এসেছিল তারা সবাই ইমানদার এবং মুসলমানের শাস্তির জন্য ব্যবস্থা করেছিল, যাতে করে ইমান ইসলাম নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে না পারে, ঠিক কিনা? আসহাবে উখদুদের কাহিনী এখানে বলা হয়েছে, যার অর্থ হলো এরা গর্তওয়ালা, অর্থাৎ বড় বড় গর্ত তারা করত আর সেখানে আগুন জ্বালাইতো। ইমানদারদের মুসলমানদেরকে সেই গর্তের মধ্যে ফেলাইয়া তারা পুরতো, তারা পুরে তাদেরকে মেরে ফেলতো। এরকম কয়েকটা ঘটনা সূরা বুরুজের মধ্যে লেখা হয়েছে। একজন বাদশা ছিল, ওই বাদশার দরবারে একজন জাদুকর ছিল। জাদুকর বয়স হয়ে গেল, বুড়ো মানুষ। একদিন জাদুকর বলতেছে, বাদশা জাহাপনা আলম্পনা, আমি আর বেশি দিন বাঁচবো না, আমার সময় আর বেশি দিন নাই। সুতরাং আপনি যদি একটা যুবক আমাকে দেন, একটা সন্তান, একটা ছেলে যদি আমাকে দেন, তাকে আমি জাদু বিদ্যা শিখাইয়া আমি মারা যাব। বাদশা এবার চিন্তা করলো, কথা ঠিক। একটা ছেলেকে বাদশার দরবারে, বাদশা একটা ছেলেকে তার কাছে দিল। জাদুকরকে বলল, তুমি তাকে জাদু শিক্ষা দাও। প্রতিদিন ওই ছেলেটা জাদুঘরের কাছে যায় আর শিক্ষা নিয়ে আসে, কিন্তু পথি মধ্যে একজন রাহেবের সঙ্গে তার দেখা হয়। এক রাহেবের সঙ্গে দেখা হয়, বিচক্ষণ পণ্ডিত। এই ছেলেটাকে দ্বীন ইসলাম তাকে শিক্ষা দিল, আল্লাহর উপরে ছেলেটা ইমান নিয়ে আসলো। সুবহানাল্লাহ বিহামদিহি, ইমানদার হয়ে গেল। কি হয়ে গেল? এই কথা বাদশার কানে চলে গেল, যে ছেলেটাকে আমি দিলাম জাদুবিদ্যা শিক্ষা করতে, সেই ছেলেটা মুসলমান হয়ে গেল, আল্লাহর উপরে ইমান নিয়ে আসলো। এটা কেমন ধরনের কথা? বাদশাহ জানতে পারি আগে রাহেবকে হত্যা করলো, খুন করলো, মেরে ফেললো রাহেবকে আগে। এরপরে ছেলেটাকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করলো, গর্ত খনন করলো, আগুন সেখানে জ্বালাইলো। আসহাবুল উখদুদ, এই কারণে তাদেরকে বলা হয়। আগুনের মধ্যে ফেলে অনেকবার চেষ্টা করলো তাকে মারার জন্য, কিন্তু যুবকের প্রাণ যায় না, যুবক তাজা অবস্থায় সেখানে আছে। এবার যুবক বলতেছে, বাদশাহ আপনি যদি আমাকে মারতে চান তাহলে সিস্টেম হলো, একটা বড় শুলি আপনি তৈরি করুন, সেই শুলিতে আপনি আমাকে চড়াইয়া দূর থেকে একটা তীর নিক্ষেপ করবেন। তার আগে বলবেন বিসমিল্লাহি রব্বিল গোলাম। বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যদি আপনি আমাকে তীর নিক্ষেপ করেন তাহলে আমি মারা যাব, তাহলে সম্ভব হবে। বাদশাহ তাই করলো, দূর থেকিয়া তীর নিক্ষেপ করলো আর বলল বিসমিল্লাহি রব্বিল গোলাম। এইভাবে করিয়া যুবকটা মারা গেল। তবুও যুবক ইসলাম থাকিয়া, দিন থাকিয়া চুল পরিমাণও দূরে সরে যায় নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে জনগণ কি করলো? বাদশার পক্ষে যেগুলো ছিল সবাই এরা বাদশাকে ভুল বুঝলো আর বলল যে বাদশাহ তোমার দলে আর থাকা যাবে না। ওই যুবক, যে যুবক তার আল্লাহকে, তার রবের উপরে ঈমান আনার কারণে জীবন দিয়েছে, আমরাও সেই রবের উপরে ঈমান আনয়ন করলাম। তোমার পক্ষ অবলম্বন করার মতন স্বার্থ ক্ষমতা আর আমাদের নাই, আমরা আর পারতেছি না। কারণ তুমি যেই ধর্মে বিশ্বাসী, তুমি যেই ঈমানে বিশ্বাসী, তোমার ঈমানের ভিতরে গলদ আছে। আর ওই ছেলে জীবন দিতে পেরেছে যেই রবের কারণে, যেই রবের নামে, সেই রবের উপরে আমরা সবাই ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। সূরাটির শিক্ষা হলো কি? প্রথম শিক্ষা হলো, যারা স্বৈরাচার শাসক, যারা মুসলমানদের উপরে অত্যাচার নিপীড়ন জ্বালাতন করেছিল, তাদের অত্যাচার করেছিল, মিথ্যা মামলা দিয়েছিল, হয়রানি করেছিল, এই সমস্ত মানুষদের আল্লাহ রাব্বুল আলামিন আযাব, শাস্তি দুনিয়া এবং আখিরাত উভয় কালের জন্য প্রতিষ্ঠিত করে রেখেছে।